আজকে হচ্ছে সেই দিন যেই দিনের জন্য যেই মুহূর্তের জন্য সারা জাতি 17-18 বছর অপেক্ষা করেছে। দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, গণতন্ত্র অর্জিত হয়েছে। সেই গণতন্ত্রের উত্তরণের পথ পরিষ্কার হয়েছে। আজকে নতুনভাবে আমরা সেই নতুন গণতান্ত্রিক যাত্রা শুরু করেছি। যে গণতান্ত্রিক যাত্রা, শহীদের আকাঙ্ক্ষা, রক্তের আকাঙ্ক্ষা, এই জাতির প্রত্যাশা এবং আমাদের প্রত্যাশা হচ্ছে এই গণতান্ত্রিক যাত্রাকে এমন একটি যাত্রায় পরিণত করতে হবে যে যাত্রার মধ্য দিয়ে আমরা একটা বৈষম্যহীন সাম্যভিত্তিক ন্যায় বিচারের সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্র পাই এবং এখানে জাতীয় সংসদে যাতে জাতির সমস্ত ইস্যুগুলো আমরা আলোচনা করি এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করি। এর মধ্য দিয়ে আমরা এমন একটি গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা অব্যাহত রাখবো যে গণতান্ত্রিক সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে বাংলাদেশের সত্যিকার অর্থে আমরা একটি গণতান্ত্রিক শক্তিশালী বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। এখানে রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার হবে, সংবিধানের গণতান্ত্রিক সংস্কার হবে, জনপ্রত্যাশা অনুযায়ী ইনশাআল্লাহ আমরা সেরকম একটি বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো যেই বাংলাদেশের স্বপ্ন আমাদের শহীদরা দেখেছিলেন, যে আকাঙ্ক্ষা শহীদের ছিল, যে জনপ্রত্যাশা আমাদের বাংলাদেশের মানুষের আছে। বিরোধী দলের সংসদ সদস্যরা বিধি মোতাবেক ওয়াক আউট করতে পারেন, তারা ওয়াক আউট করেছেন। এটা ব্যতিক্রম কোনো কিছু ঘটনা নয়। তারা আবার আসবেন, আগামী দিনে যে সংসদ বসবে সেদিন আবার আসবেন না, এটা কোনো নজিরবিহীন নয়। বিরোধী দলের সংসদ সদস্যদের তাদের অধিকার আছে, কোনো বিষয়ে যদি তারা সিদ্ধান্ত নেন যে ওয়াকআউট করবেন তারা করতে পারেন, করেছেন। আগামী রোববারে সকাল 11টায় আবার সংসদ না, এটা ইট ইজ অল অ্যাবাউট ডেমোক্রেটিক প্র্যাকটিস। এটা গণতান্ত্রিক সভ্যতার মধ্যে আছে, পার্লামেন্টারি সংস্কৃতির মধ্যে আছে। প্ল্যাকার্ড তারা না দেখালেও পারতেন।